চলো তার পরের প্রশ্ন, 31 দাগের প্রশ্ন। পাষাণত্রয় দৃষ্ট হয় কোন মহাকাব্যে? কিরাতার্জুনীয় মহাকাব্যের 18টা সর্গ রয়েছে, তার মধ্যে প্রথম 3টি সর্গের রচনা অনেক দুর্ভেদ্য এবং কঠিন, তাই সেটাকে পাষাণ মানে পাথরের সাথে তুলনা করে বলা হয়েছে যে কিরাতার্জুনীয়মের প্রথম 3টি সর্গ পাষাণত্রয় নামে পরিচিত। তাণ্ড মহাব্রাহ্মণ কার অপর নাম? পঞ্চবিংশ ব্রাহ্মণের অপর নাম তাণ্ড মহাব্রাহ্মণ। এবার পৌর ব্রাহ্মণ, পঞ্চবিংশ ব্রাহ্মণেরই অপর নাম হচ্ছে পৌর ব্রাহ্মণ। এটা কোন বেদে আছে? সামবেদে আছে। আচ্ছা, আ হে ল্যাপ এটা কোনটা হবে? এটা আহু আহু। তোমাদের লব প্রত্যয়ের একটা আমি ভিডিও দিয়েছি, সেখানে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ, ওগুলোই ঘুরে ফিরে থাকে। পা ধাতুর বাচ্চান্তরিত রূপ, হ্যাঁ ওটা বি হয়েছে। নেক্সট 34 দেখো, বলছে পা ধাতুর বাচ্চান্তরিত রূপ কোনটা হবে? বিয়াতে। আর গম ধাতু থেকে কি হবে? গাম্মাতে। বদ ধাতু থেকে বাদ্দাতে। গই ধাতু থেকে কি হবে? গিয়তে। আচ্ছা, রাজা প্রজা এটা কি হবে? ভুজ অনবনে একটা সূত্র রয়েছে, ভুজ ধাতুর 2 রকম অর্থ হয়। যখন ভুজ ধাতুর অর্থ খাওয়া বোঝাবে তখন সেটা আত্মনে পদ হবে, আর যখন সেটা পালন করা বোঝাবে তখন সেটা পরস্মৈ পদ হবে। তাহলে রাজা প্রজাদেরকে কি করে? খায়? এটা তো কখনোই হবে না, পালন করে। তাহলে পালন করা অর্থে কি হবে? পরস্মৈ পদী হবে, অর্থাৎ ভুনক্তি হবে। রাজা প্রজা ভুনক্তি। এখানে বলতো এই যে প্রজাটা, প্রজা, এই প্রজা শব্দের ব্যুৎপত্তি বের করো তো, এটার ব্যুৎপত্তি কি হবে? হ্যাঁ, এটা প্রজা শব্দটা হচ্ছে নিত্য বহু বচনান্ত। এটা কিন্তু দ্বিতীয়ার বহু বচন, দ্বিতীয়ার বহু বচন, প্রথম আর বহু বচন না। এটা কর্ম, কিন্তু রাজা প্রজাদেরকে, হ্যাঁ এটা হচ্ছে কর্ম, প্রথমা নয়। লতা শব্দের যেমন প্রথমা, দ্বিতীয়ার বহু বচনে লতা বিসর্গ আছে, সেই রকম। মৃলিট, হ্যাঁ নিত্য বহু বচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মৃলিট উত্তম পুরুষ এক বচন। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, আমরা জানি মৃ ধাতু হচ্ছে আত্মনেপদী, আত্মনেপদী, কিন্তু মি ধাতু যখন লিট বিভক্তি মানে ভবিষ্যৎকালে সেটা কি হয়ে যায়? পরস্মৈ পদী হয়। মৃ ধাতু আত্মনেপদী হলেও ভবিষ্যৎকালে অর্থাৎ লিট বিভক্তিতে সেটা পরস্মৈ পদী হয়ে যায়, তাই এটা হয়ে যাবে মরিস্মামি, মরিস্বামী। বাসংকৃত্বা এটা কি হবে? উষিত্তা, উষিত্তা। এখানে যেটা কাহিনী আছে, উষিত্তা কথার অর্থ হচ্ছে বাস করা। বস ধাতুর সাথে তাস প্রত্যয় যোগ করে দুটো হয়, একটা হয় উষিত্বা মানে বাস করা, আর একটা হয় বসিত্বা, আর একটা হয় কি? বসিত্বা। এই যে এখানে আছে বসিত্বা, এটার অর্থ কি?
পরিধান করা, পরিধান করা, পরিধান করা। তাহলে আমরা জানলাম বস ধাতুর সাথে যখন তাজ প্রত্যয় যোগ করব দুটো রূপ হবে, একটা হবে বসিত্বা আর একটা হবে উষিত্তা। উষিত্তা কথার অর্থ হচ্ছে বসবাস করা, আর বসিত্তা কথার অর্থ হচ্ছে পরিধান করা। তাহলে তোমার এভাবে প্রশ্ন হতে পারে যে বালিকা শাড়িম, তাহলে তুমি কি লিখবে? বসিত্তা লিখবে না উষিত্তা লিখবে? হ্যাঁ, বসিত্তা, মানে তখন বালিকা আমাকে বুঝতে হবে বালিকাটি শাড়ি পরছে। আচ্ছা, বাহ। শাড়ি, শাড়ি ঢয় শূন্য রয় দেয় ও দীর্ঘে। শাড়িতে, শাড়িতে তো মূর্ধন্য স হয় না, সেটা তো তালিবস স দেয়, তালব্যস স দেয়। আচ্ছা, নেক্সট, রাজা কোন বুহে থাকেন? একদম সুন্দর উত্তর, রাজা থাকেন পদ্মবুহে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনজাত অশ্বের নাম কি? উচ্চৈঃস্রবাসা, উচ্চৈঃস্রবা। আমরা কাদম্বরী কথা মুখমে পড়েছিলাম যে ক্ষীর সমুদ্র থেকে সমুদ্র মন্থন করা হয়, সেখান থেকে লক্ষ্মী উঠে আসে। লক্ষ্মীর অনেক গুণাগুণ ছিল। লক্ষ্মীর যে চঞ্চলতা, অর্থাৎ অর্থ সম্পদের চঞ্চলতাটা কিরকম থাকে, সেটা উচ্চৈঃস্রবসা, উচ্চৈঃস্রবা ঘোড়ার মতো থাকে। আর লক্ষ্মীর বিষটা কার সাথে তুলনা করা হয়েছে? কালকুট বিষ। তো সেখানে অনেক তুলনা ছিল। যাই হোক, তাহলে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনজাত অশ্বের নাম হচ্ছে উচ্চৈঃস্রবা। আর কোন পুরাণ অনুযায়ী কোন সমুদ্রে সমুদ্র মন্থন হয়েছিল? সেটা হচ্ছে ক্ষীর সমুদ্র। আচ্ছা, দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ, দেখো। धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ यदि हास्ति तदन्यत्र यन्ने हास्ति न तत्कचित्। তে এই ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ, এই রকম কথা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন গ্রন্থ সম্বন্ধে বলা হয়েছে? মহাভারত। মহত্বাৎ ভারবাত্তাচ্চ মহাভারতমুচ্যতে। সেতু বন্ধনের ইঞ্জিনিয়ার কে ছিল? সেতু বন্ধনের কারিগর নল। এই নল কি ছিল? এরা ছোটবেলায় কি করত? ওই বন জঙ্গলে যে ঋষিরা তপস্যা করত, আর এরা নল যখন ছোট ছিল তখন সেই শিশু অবস্থায় সেই ঋষিদের টোপলা টুপলি এগুলো জলে ফেলে দিত। এবার ঋষি যখন দেখতো টোপলা জলে ফেলে দিয়েছে, এখন শিশু মানুষ, তাকে মারাও যায় না, তাকে অভিশাপও করা যায় না, তিরস্কারও করা যায় না, তাহলে কি করবে? তখন ওই ঋষিরা তাকে একটা এইরকম বাক্য দিয়েছিল যে এই নল জলে যা ফেলবে সেটাই ভাসবে, সেটা আর ডুববে না। তো যখন আমাদের সুন্দরকাণ্ডে সমুদ্রের ওপর দিয়ে সেতু বন্ধন হবে, তখন এখন সেতু কিভাবে বানবে? তখন সুগ্রীবের যে প্রাইম মিনিস্টার ছিল তার নাম ছিল জাম্বুমান। তো জাম্বুমান তখন স্মরণ করিয়ে দিল যে নলের কিন্তু এইরকম একটা কাহিনী রয়েছে, ও ঋষির একটা বর বা অভিশাপ যাই বলো এরকম আছে, ও জলে যেটা ফেলবে সেটা কিন্তু আর ডুববে না, এটা ওর সম্পর্কে একটা অভিশাপ দিয়েছিল, কিন্তু এক্ষেত্রে সেটা আশীর্বাদে পরিণত হবে। তখন কিন্তু নল ওই পাথর ফেলে জলে, কিন্তু সেটা ভাসতে থাকে। তাই এই সেতু বন্ধনের প্রযুক্তিবিদ হচ্ছে নল। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন, নরোত্তম কোন সমাস? আচ্ছা দেখো, এই সব ক্ষেত্রে একটু ভাবতে হবে। সমাস
খুবই সহজ জিনিস, একটু ওভারঅল ভাবনা ভাবতে হবে। প্রথম দেখো, আমি দেখো উত্তরটা এক বাক্যে বলতে পারি, কিন্তু আমি বলবো না, সেটা বুঝে নাও আর বোঝার পরে প্রশ্ন করো, কথা বলাকালীন বলো না, অসুবিধা হবে। মানে যখন দেখবে তোমার সন্দেহ হচ্ছে কোন সমাস, তখন অপশন গুলো দেখো। দ্বন্দ্ব, দ্বন্দ্বতে কি হবে, উভয় পদের অর্থ প্রধান হবে। তাহলে উভয় পদের অর্থ নর উত্তম আমাদের মনে হতে পারে, এখানে কিন্তু নর একটা নাম, উত্তম একটা নাম, যদিও ধরা যায় দ্বন্দ্ব সমাস করলে সেটা সমাহার দ্বন্দ্ব হলে ক্লিবলিঙ্গ হয়, এটা তো ক্লিবলিঙ্গে নেই। আবার ইতরেতর দ্বন্দ্বে কমপক্ষে দুটো পদ থাকবে, দুটো পদ থাকলে দ্বিবচন হবে, এটা তো দ্বিবচনও নেই, তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে না। আমি পরিষ্কার বুঝে গেলাম। অব্যয় ভাব সমাসে একটা অব্যয় থাকবে, এখানে অব্যয়ের কোনো বংশ নেই, তাহলে অব্যয় ভাব হচ্ছে না। এবার বহুব্রীহি না তৎপুরুষ, বহুব্রীহি সমাসে কি বলেছে, অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, যে সমাসে তৃতীয় একটা পদের অর্থ প্রধান হবে। ব্যাস বাক্যে যে পদগুলো আছে সেটার একটারও অর্থ প্রদান হবে না। ব্যাস বাক্যে দুটো পদ আছে, একটা কি আছে নর, আর একটা আছে উত্তম। আচ্ছা, তাহলে নরোত্তম পদে দ্বারা কি আমরা যেমন দেখো আমরা বলি বিনা পানি, এইভাবে বললে ভালো হবে। দেখো বিনা পানি যে লিখছি, তার বিনা পানি মানে কি সরস্বতী, সরস্বতী। তাহলে এই বিনা পানি শব্দের অর্থ সরস্বতী বোঝাচ্ছে, নীলকণ্ঠ শব্দের অর্থ শিব ঠাকুরকে বোঝাচ্ছে, হ্যাঁ, তো এইরকম অন্য কিছুকে বোঝাচ্ছে, তখন সেটা বহুব্রীহি হয়। নরোত্তমকে কি অন্য কিছু বোঝাচ্ছে? অন্য কিছু তো বোঝাচ্ছে না। নরেষু উত্তম, নরোত্তম মানে কি, নরেষু উত্তম, নরেষু উত্তম। তাহলে এটা নির্ধারণে কিন্তু সপ্তমী হয়ে যাচ্ছে, নরেষু উত্তম, মানুষগুলির মধ্যে শ্রেষ্ঠ, তাকেই বলছে আমি নরোত্তম। তা কি না, নরস্ব উত্তম হবে না। কেন হবে না? তোমাকে দেখো নির্ধারণ কোথা থেকে হয়, সমুদয় বাচক শব্দ থেকে হয়। যখন আমি বলবো তুমি এই উত্তম মানে ভালো, মানুষগুলির মধ্যে শ্যাম বিমল বা অমল যেই হোক সে হচ্ছে উত্তম, সেটা উজ্জ আছে। নরেশ উত্তম, মানুষগুলির মধ্যে শ্রেষ্ঠ, তাহলে মানুষগুলির মধ্যে শ্রেষ্ঠ হয়। তুমি একজনের মধ্যে বলতে পারবে যে মানুষের শ্রেষ্ঠ? নরেশু শ্রেষ্ঠ, তাহলে আমি নরা নাম শ্রেষ্ঠ করতে পারতাম, নরেশু করতে পারতাম, কিন্তু যখন উত্তম হবে তখন কিন্তু নরেশু করতে হবে। তাহলে নরেশু উত্তম সমান নরোত্তম। আর দেখো আমাদের তৎপুরুষ সমাসে কি বলেছে, যে পরবলিঙ্গং দ্বন্দ্ব তৎপুরুষয়, যে তৎপুরুষ সমাসে, হ্যাঁ, পরের যে লিঙ্গ আছে সেটা প্রকাশ পাবে। দেখো নরেশু উত্তম, এখানে কি এই লিঙ্গটাই আছে উত্তম, পুরুষ লিঙ্গ, এই দেখো সমাসবদ্ধ পদে উত্তম পদের লিঙ্গটাই প্রকাশ পাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের অজানা কিছু উদাহরণ দিলে, যে কোনো উদাহরণ দিক, যদি আমরা সমাজটা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এত উদাহরণ মুখস্থ করার দরকারও নেই, আমরা ফিগার দেখেই বুঝতে পারবো এখানে কি হচ্ছে, বোঝা যাবে। তাহলে নরেশু উত্তম, এটা হচ্ছে তৎপুরুষ। কোন তৎপুরুষ? না, এটা বিভক্তি অর্থে সপ্তমী তৎপুরুষ। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কফিন অভ্যুদয় এর লেখকটা কে? শিবস্বামী। কফিন অভ্যুদয় লেখক হচ্ছে শিবস্বামী। আমরা ক্ষয়িষ্ণু যুগে দুটো মহাকাব্যের নাম পাই, এগুলো কিন্তু মহাকাব্য। ক্ষয়িষ্ণু যুগের দুটো মহাকাব্য রয়েছে, ক্ষয়িষ্ণু যুগের, একটা হচ্ছে কফিন অভ্যুদয় যার লেখক শিবস্বামী, আর একটার নাম কি বলতো, মঙ্ককের শ্রীকণ্ঠচরিত। শ্রীকণ্ঠচরিত খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে এগুলো। কে লিখেছে? মঙ্কক। তাহলে আমরা কি জানলাম, ক্ষয়িষ্ণু যুগের দুটো মহাকাব্য হলো, একটা কফিন অভ্যুদয় যার লেখক শিবস্বামী, আর একটা হচ্ছে শ্রীকণ্ঠচরিত
যার লেখক মঙ্কক, আর এগুলো হচ্ছে মহাকাব্য। পঞ্চসা, শট, দ্বিত্রা এগুলো কোন সমাস? বহুব্রীহি। কোন বহুব্রীহি? না, এটা সংখ্যা পূর্ব বহুব্রীহি, সংখ্যা পূর্ব বহুব্রীহি। বলছে পঞ্চ বা শট বা পঞ্চসা, বিসর্গটা মনে রাখবে। না, কর্মধারায় হবে না, এটা বহুব্রীহি হবে। তৌ বা ত্রয় বা দ্বিত্রা এগুলো হচ্ছে বহুব্রীহি। কোন বহুব্রীহি? সংখ্যা পূর্ব বহুব্রীহি। তোমার কর্মধারায় হতো যদি বলতো 5টি বালক, বিশেষ্য বিশেষণ ভাব যদি থাকতো। আচ্ছা, নেক্সট, প্রাতঃ সূর্যা, এটা কি হবে? আক্রমতি হবে না আক্রমতে হবে? কোনটা হবে? বি হবে, তাই তো? এখানে আমরা জানি যে এই যে আক্রমতি, আক্রমতে, আত্মনেপদ পরস্মৈপদ বিধান, এর আগেই তোমাদের সেই ক্লাসটা ভিডিও করে দেওয়া হয়েছে, ক্লাসও হয়েছে। তো যখন জ্যোতি পদার্থের ঊর্ধ্বগমন বোঝাবে তখন সেটা হবে আত্মনেপদ। তাহলে সকাল বেলায় সূর্য উঠছে, তাহলে সূর্য তো একটা জ্যোতি পদার্থ, সেটা ঊর্ধ্বগমন বোঝাচ্ছে, তাই এটা আত্মনেপদ হয়েছে। তাহলে ধূমটা কি হবে? যদি বলি ধূমঃ, আক্রমতে। জ্যোতি ভিন্ন পদার্থের ঊর্ধ্বগমন হলে সেটাতে আবার কি হবে? পরস্মৈপদী হবে। করণে ষষ্ঠীর উদাহরণ কোনটি? হ্যাঁ, এটা করণে ষষ্ঠীর উদাহরণ। আমরা দেখে নেই। দেখো, এখানে রাজা দরিদ্রস্য দয়তে, এখানে দয় ধাতু রয়েছে, অধিকর্থ দয় সং কর্মণি, এই সূত্রানুসারে এখানে কর্মের ষষ্ঠী হয়েছে। এটা হয়েছে কর্মের ষষ্ঠী, কর্মের ষষ্ঠীর উদাহরণ। আমাকে চেয়েছে করণের ষষ্ঠী, তাহলে এটা হচ্ছে না। বিদ্যান সর্বেষাং পূজিত তস্য চ বর্তমানে, এই সূত্রানুসারে ত প্রত্যয়ের যোগে বর্তমান কালে কর্তায় ষষ্ঠী হয়েছে। সর্বসাং পদে কি রয়েছে? না, এটা কর্তায় ষষ্ঠী, আমাকে বলেছে করণের ষষ্ঠী। তারপরে বলছে অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্যতি, তৈরি আছে। হ্যাঁ, আবার এই বাক্যটা যদি এরকম থাকতো, কাষ্ঠানাং ন অগ্নিস্তৃপ্যতি, মানে এই অগ্নি আর তৃপ ধাতু যদি পাশাপাশি থাকে, বিসর্গটা উঠে এই তয়ের সাথে দন্তাস্য হয়ে যায়, অগ্নিস্তৃপ্যতি। তো অনেকের যাতে বিভ্রান্ত না হয় তাই জিনিসটা বললাম। এখানে বলছে অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্যতি, আগুন কাঠের দ্বারা তৃপ্ত হচ্ছে না। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো, এই যে এখানে এই যে সূত্রটা কাজ করেছে, কোন সূত্র কাজ করেছে? তৃপ্তার্থানাং করণে বা। তাহলে এখানে এই যে তৃপ্তার্থক ধাতুর প্রয়োগে, এই যে তৃপ্যতি, তৃপ্তার্থক ধাতুক রয়েছে, এই তৃপ্তার্থক ধাতু থাকলে তার যেটা করণ, করণ কোনটা? কাঠের দ্বারা। তাহলে এই কাঠটা হচ্ছে করণ, সেই করণে কি হয়? ষষ্ঠী হয়। এটা তাহলে করণের ষষ্ঠীর উদাহরণ এটা। তাহলে এটার বিকল্প রূপ কি হবে বলতো? কাষ্ঠানাং এর জায়গায় কাষ্ঠই, কারণ এটা তো করণে হচ্ছে, বিকল্পে ষষ্ঠী হচ্ছে, কিন্তু কারণ তো করণ। আচ্ছা, অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্যতি, এখানে তৃপ্যতি হবে না, শুধু তৃপ্যতি হবে। আচ্ছা, এর বিকল্প পদ কোনটা হবে? একটু আগেই তো আমরা বললাম কাষ্ঠই। নেত্রম পদে প্রযুক্ত প্রত্যয়, স্ট্রন প্রত্যয় ক্লিব লিঙ্গে ব্যবহৃত হয়, নেত্রম স্ট্রন।
জনতা, গ্রাম জন্য বন্ধুভ্যস্তাল, একটা সূত্র পড়েছিলাম আমরা ক্লাসে। এটা কি জনানাং সমূহ, সমূহ অর্থে ষষ্ঠী হয়েছে। জনানাং সমূহ জনতা, গ্রামানাং সমূহ গ্রামতা, বন্ধুনাং সমূহ বন্ধুতা। ব্যাকরণ পদটিতে সন্ধি হয়েছে কোন সূত্রানুসারে? দেখো বীজ ও ককরণ, তাহলে হচ্ছে ব্যাকরণ, তাহলে জন সন্ধি হচ্ছে অস্বীকারের জায়গায় জ হয়ে যাচ্ছে, তাহলে জন সন্ধি। রঘুবংশের প্রাচীনতম টিকা। হ্যাঁ, রঘুবংশ পঞ্জিকা। আচ্ছা, ঘন্টা পদ, এটা মল্লিনাথের ঘন্টা পদ কোথাকার টিকা? কিরাতার্জুনীয়ম। জীবাতু টিকা নৈষধচরিতম। আর সর্বাঙ্কষা শিশুপাল বধ। আর রঘুবংশ পঞ্জিকা হচ্ছে প্রাচীনতম টিকা। এর রচয়িতাকে জানো? বল্লভ দেব, বল্লভ দেব। তাহলে রঘুবংশের প্রাচীনতম টিকা হচ্ছে বল্লভ দেব। পুরুরবা উর্বশীর কাহিনী আছে কোন বেদে? হ্যাঁ, পুরুরবা উর্বশী কি একটা সংবাদ সূক্ত আছে, তাই না? আর আমরা তো জানি সংবাদ সূক্ত কোথায় রয়েছে, ঋগ্বেদে 20টি সংবাদ সূক্ত রয়েছে। শিশু স্বভাবেন সরলঃ, প্রযুক্ত সূত্রটি হলো স্বভাবেন পদে। প্রকৃতি, আকৃতি, স্বভাব, গোত্র এগুলো থাকলে পারে সবই প্রকৃতাদিভ্য উপসংখ্যানম হয়। এটা একটা বার্তিক সূত্র। একটা জিনিস মনে রাখবে, প্রকৃতাদিভ্যতে কিন্তু বিসর্গ হয় না। আমরা যেমন নরেভ্য সব জায়গাটায় বিসর্গ দেখি, এখানে কিন্তু বিসর্গ নেই। কেন নেই? কারণ এটা কিন্তু একটা সূত্র, আর আমরা জানি সূত্রতে সবসময় সন্ধি হয়। এটা সন্ধি হওয়ার ফলে এই বিসর্গটা লোপ হয়েছে। বিসর্গের পরে স্বরবর্ণ থাকলে সেটা বিসর্গটা লোপ হয়ে গেছে এখানে। প্রকৃতাদিভ্য উপসংখ্যানম। শীতম চ উষ্ণম চ, এটা কি হবে? দুটোই হবে। কেন? দ্বন্দ্ব সমাসের আমরা একটা সূত্র পড়েছি যে বিরুদ্ধ বাচক পদার্থের মধ্যে যখন দ্বন্দ্ব সমাস হয় তখন সেটা ইতরেতর দ্বন্দ্ব হয়, সমাহার দ্বন্দ্ব হয়। তাহলে এগুলো বিপরীত। দেখো, শীতের বিপরীত উষ্ণ, তাহলে এখানে যখন আমাদের ইতরেতর দ্বন্দ্ব হবে তখন শীত আর উষ্ণ দুটো পদ পেলাম, শীতোষ্ণ পেলাম। এবার উষ্ণমটা ক্লীবলিঙ্গ, তাহলে দ্বিতীয় আর একবচন হবে, লতা থেকে লতে উষ্ণম ফলম, তাহলে ফলে দ্বিতীয় আর একবচন, তাই শীতোষ্ণে। আর এটা হয়েছে সমাহার দ্বন্দ্ব, ক্লীবলিঙ্গ হয়ে গেছে, তাই দুটোই হচ্ছে। কৃষ্ণ সর্প কোন সমাস? কেন বহুব্রীহি হবে? দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে, একটু ভালো করে দেখবে। কৃষ্ণ সর্প এক মাত্রায় আছে। কৃষ্ণ সর্প কথার অর্থ হচ্ছে কেউটে সাপ। এগুলোকে নিত্য সমাস বলে। হ্যাঁ, এগুলোকে নিত্য সমাস বলে, যে এগুলোর অবিগ্রহ নিত্য সমাস। এইটা অবিগ্রহ নিত্য সমাস। এই সমস্ত পদের কি করা হয়? ব্যাস বাক্য হয় না। কেন হয় না? ব্যাস বাক্য হলে অর্থ মেলে না। কৃষ্ণ সর্প কথার অর্থ হচ্ছে কেউটে সাপ, কিন্তু আমি যদি ব্যাস বাক্য করি কৃষ্ণ সর্প, তাহলে কিন্তু সেটা হয়ে যায় কালো সাপ। তাই এগুলো ব্যাস বাক্য করা হয় না, এটা অবিগ্রহ নিত্য সমাসের মধ্যে পড়ে। আর যদি এই রকম থাকতো, কৃষ্ণ আলাদা সর্প আলাদা, হ্যাঁ,
তাহলে সেটা কিন্তু হতো কর্মধারয় সমাস, মানে কালো সাপ। যদি এটার অর্থ কালো সাপ বোঝায় তাহলে কিন্তু কর্মধারয় সমাস হবে, বিশেষ্য বিশেষণ ভাব। তবে তোমাদের হ্যাঁ, আচ্ছা, নেক্সট, ক্রীড়া অনু সংপরিভ্রশ্চ, এটি কার সূত্র? পরস্ময় পদ বিধান, না আত্মনেপদী বিধান, না উভয়? মানে আমরা দেখো ক্রীড়তি ধাতু কিন্তু পরস্ময় পদী, যার অর্থ হচ্ছে খেলা করা, খেলা করা। কিন্তু এই ধাতুটার আগে যখন অনু, অনুক্রীড়তি, অনুক্রীড়তি, তারপরে তোমার সম মানে সংক্রীড়তি, তারপরে হচ্ছে পরি মানে পরিক্রীড়তি, এই রকম যদি উপসর্গ থাকে তাহলে কিন্তু সেটা আর পরস্ময় পদী না হয়ে আত্মনেপদী হয়ে যায়। অর্থাৎ অনুক্রীড়তে, সংক্রীড়তে, আর একটা হয় কি পরিক্রীড়তে। তাই এটা হচ্ছে আত্মনেপদী সূত্র। বিক্রমতে পদটি সিদ্ধ হয় কোন সূত্রের দ্বারা? বেপাদ বিহরণে, বেপাদ বিহরণে। আচ্ছা, এগুলো তোমাদের আত্মনেপদ পরস্ময় পদ বিধানে বলা হয়েছে। নেক্সট দেখো, তপবন, এটা কোন সমাস হবে? তপবন কোন সমাস বলো দেখি? আবার বহুব্রীহি। বহুব্রীহিতে এত কেন যাচ্ছ? কর্মধারাই বা কেন কর্মধারায় হবে। হ্যাঁ, আচ্ছা চলো একটু আমরা জেনে নিই। দেখো, তপবন বলতে কোনো নির্দিষ্ট বনকে বোঝায় না। যে বনে ঋষিরা বা মুনিরা তপস্যা করে, তপস্যার নিমিত্ত যে বন সেটাই হচ্ছে তপবন। সেটা যে কোনো বন হতে পারে। তাই দেখবে আমাদের মহর্ষি কর্ণের আশ্রম সেটাও তপবন, আবার যেটা মারিচ মুনির আশ্রম ছিল হেমকূট পর্বতে সেটাও কিন্তু তপবন। এইবার এটার সমাস হচ্ছে তপস্যার নিমিত্ত বন। তপস্যার নিমিত্ত যে বন সেটাই হচ্ছে তপবন। তাহলে এটা তপবন চলে আসছে, তপস্যার নিমিত্ত। নিমিত্ত কথাটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, মধ্যের পদ লোপ পাচ্ছে বলে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত কথাটাও উঠে যায়, সিংহাসন হয়ে যায়। তো মধ্যের পদ লোপ পেলে তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। কিমি বহি মধুরানাং মণ্ডরং নাকৃতিনাম, বক্তাকে দুষ্যন্ত। প্রথম অঙ্কে দুষ্যন্ত যখন শকুন্তলাকে গাছের ছাল পরিহিতা অবস্থায় দেখলেন তখন তার মুখ থেকে একটা শ্লোক বেরিয়ে আসলো। তিনি বললেন, সরসিজ মনোবিদ্ধং শৈবলেনাপি রম্যম। সরসিজ মানে পদ্ম ফুল, যে পদ্ম ফুল শ্যাওলায় ঘেরা থাকলেও তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। সরসিজ মনোবিদ্ধং শৈবলেনাপি রম্যম হিমাংশী লক্ষ্মীং লক্ষং তনতি ইয়ম অধিক মনজ্ঞা বল্কলেনাপি তন্নি। এই তন্নিকে, এই মেয়েটিকে, বলকল পরিহিতা এই মেয়েটিকে আরো সুন্দর দেখাচ্ছে, কারণ কিমি বহি মধুরানাং মণ্ডনং নাকৃতিনাম। যাদের চেহারা সুন্দর হয় তাদের সবকিছুই অলংকারের কারণ হয়। তাহলে এটা বলেছে দুষ্যন্ত। নেক্সট একদম শেষের প্রশ্ন দেখো, খুব কান্না করতে করতে বালকটি বিদ্যালয়ে যাচ্ছে। কোনটা হয়েছে? চলো এটাকে আমরা এক্সপ্লেন করে নেই, এক্সপ্লেন করি। হ্যাঁ, এবার দেখছো স্ক্রিনটা? হ্যাঁ, এবার চলো এবার আমরা এটা অনুবাদ করি। তাহলে অনুবাদ করতে গেলে কর্তা বের করতে
করব। খুব কান্না করতে করতে বালি কাটি, তাহলে বালি কাটি মানে কি? বালিকা মানে হচ্ছে বালা বা বালিকা। আচ্ছা, বালা। এবার যাচ্ছে, তাহলে গচ্ছতি। এবার গম ধাতুর আগে অধিকরণটা কর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ বিদ্যালয়ং। বালক তো, বালিকা তো নয়। ও, বালক রয়েছে না, তাহলে বালক করো। বালক বিসর্গ দেবে, বালক বিদ্যালয়ং গচ্ছতি। এবার দেখো, এই যে খুব কান্না করছে মানে আতিশয্য বোঝালে সেখানে কোন প্রত্যয় হয়? জং প্রত্যয়। জং প্রত্যয় হয়। তাহলে কান্নাটা কোন ধাতু? কান্নাটা হচ্ছে রুদ ধাতু, তাই না? রুদ। তাহলে রুদ ধাতুর সাথে জং জ প্রত্যয় করলে হয় আমাদের ররুদ্দ, ররুদ্দ। এবার দেখো, করতে করতে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন সেক্ষেত্রে সত্রী বা সানচ প্রত্যয় হবে। তাহলে এখানে খুব কান্না করতে করতে বলছে, তাহলে সত্রী বা সানচ প্রত্যয় হবে। এবার দেখো, আমাদের সত্রী প্রত্যয় হয় পরস্মৈপদী ধাতুর উত্তর, আর সানচ প্রত্যয় হয় আত্মনেপদী ধাতুর উত্তর। এই জং প্রত্যয় যকে যে নাম এখানে যে ধাতুটা তৈরি হলো সেটা ররুদ্দ। জং প্রত্যয় আত্মনেপদ না পরস্মৈপদে হয়? আত্মনেপদ। তাহলে এখানে কোন প্রত্যয় করব, সত্রী না সানচ? সানচ। সানচ। সানচ প্রত্যয়ের আন বা মান থাকে, তাই ররুদ্দ যোগ সানচ এখানে হবে ররুদ্যমান, রুদ্যমান। এবার এটা হচ্ছে শব্দটা বেরোলো ররুদ্যমান। এবার যেহেতু যদি কেমন বালকটি যাচ্ছে, না, কান্না করতে করতে খুব কান্না করছে এমন বালকটি যাচ্ছে, অর্থাৎ এই যে এই টোটাল যে পদটা দাঁড়ালো ররুদ্যমান, এটা কিন্তু আমাদের বিশেষণ হবে। কার বিশেষণ? বালকের বিশেষণ। তাহলে বালক যদি পুরুষলিঙ্গ প্রথম আর এক বচন হয় তাহলে ররুদ্যমানও তাই হবে। তাহলে ররুদ্যমান বিসর্গ, ররুদ্যমান বালকঃ, ররুদ্যমান বালকঃ বিদ্যালয়ং গচ্ছতি। বি অপশন ঠিক হবে। আচ্ছা, এবার যদি যদি বলতো বালিকাটি যা, বালিকা থাকতো বালকের জায়গায়, তাহলে কি বলতে? ররুদ্যমানা। ইয়েস। তাহলে ক্লাস এখানে ইতি টানছি। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু, গুরু কৃপা হি কেবলম।